আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার। নারায়ণগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মিলেছে এক ব্যক্তির মরদেহ। শর্ত সাপেক্ষে কাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের। কর্মবিরতির কারণে রোগী ভোগান্তি। ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি। দুপুর পর্যন্ত 10টি আবেদন মঞ্জুর। আসন্ন নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ। আওয়ামী লীগহীন গোপালগঞ্জ 1 আসনে বদলে গেছে ভোটের সমীকরণ। কুমিল্লা 1-এ ভোটারদের চাওয়া যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও 2 জনের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে পরিত্যক্ত ওই ভবনে প্রবেশ করে। পরে পোড়া মরদেহ দেখতে পেয়ে 999-এ ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গেল বছরের 19 ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি থেকে আংশিক পোড়া অবস্থায় এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গেল বছরের 11 অক্টোবর 29 আগস্ট আরও 2টি মরদেহ উদ্ধার হয় ওই ভবনটি থেকে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, মরদেহের পরিচয় পাওয়া গেছে কিনা, পুলিশ কি বলছে এ ব্যাপারে? লোপা, না, এখন পর্যন্ত যে দুটি মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, তাদের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত হতে পারেনি। আমরা এরই মধ্যে দেখেছি যে তাদের পরিচয় নিশ্চিত করতে সিআইডি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা চেষ্টা করছেন যে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে যেভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায় সেই বিষয়টি চেষ্টা করছেন। যদিও অধিকাংশ দেহই কিন্তু পুড়ে গেছে, এর জন্য তারা কিন্তু তাদের যে দেহ অবশেষ দিয়ে তাদের যে শনাক্তর কাজ সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। কিছুক্ষণ আগে সিআইডির পক্ষ থেকে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা চেষ্টা করে যাচ্ছেন, তবে এখনো পর্যন্ত তাদের যে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যে ধরনের নিশ্চয়তা সেটা কিন্তু এখনো তারা চাচ্ছে না। তবে আশেপাশের পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানিয়েছেন, যারা এই কর্মকাণ্ডটি ঘটিয়েছেন তাদেরকে শনাক্ত করার জন্য কিন্তু আশপাশের যে সিসিটিভি রয়েছেন সেগুলো কিন্তু তারা উদ্ধারের চেষ্টা করছেন এবং তাদের সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এলাকাটি রয়েছে থানা রুট, সেই থানা রুটের পাশে কিন্তু সাভার পৌর কমিউনিটি সেন্টারটি, এই কমিউনিটি সেন্টারটি ভবনটি হওয়ার 1 বছর পর থেকে কিন্তু এটি বন্ধ রয়েছে। তাদের পৌরসভা এবং জেলা পরিষদের যে জায়গা জমির দ্বন্দ্ব, সেই জায়গা জমির দ্বন্দ্ব থেকে জেরেই কিন্তু এই ভবনটি পরিত্যক্ত হিসেবে রয়েছেন। আনুষ্ঠানিক পরিত্যক্ত ঘোষণা না দিলেও আমরা দেখেছি যে এই অবস্থাটি কিন্তু এখন পর্যন্ত দেখি না। আমরা যেটা পুলিশের মারফত জানতে পেরেছি যে তারা এর আগে যে সকল হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, যারাই ঘটিয়েছে তাদেরকে ধরতে কিন্তু তারা বেশ কয়েকবারই পদক্ষেপ নিয়েছেন, তবে ফলাফল শূন্য। আসলে কাউকেই কিন্তু ওই সব ঘটনায় বা তাদের নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ, এই বিষয়টিও কিন্তু আমরা জেনেছি। আজকে যেমনটি সংবাদটিতে বলছিলেন যে আজকে পাশে যে সাভার সরকারি কলেজ রয়েছে, সেই সরকারি কলেজের স্টুডেন্টরা এসে কিন্তু তাদের এই মরদেহ দুটি পারে এবং সেই মরদেহ দুটি দেখেই কিন্তু তারা পুলিশকে খবর দেয়। তো পুলিশ বলছেন যে আসলে তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের গ্রেফতারও কিন্তু চেষ্টা চালাচ্ছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। লোপা। নিপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খাল থেকে ড্রামটি উদ্ধার হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের খালে ড্রামটি ভাসতে দেখে স্থানীয়রা। সন্দেহ হলে পুলিশে খবর দেয় তারা। পরে ড্রামটি তীরে এনে খোলা হলে তার ভেতর মরদেহ পাওয়া যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হচ্ছে। নিহতের বাড়ি ভোলার চরফ্যাশনে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। মাদারীপুরের ডাসারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত আব্বাস চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। পুলিশ ও স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে খাতিয়াল গ্রামের আবুল জমাদ্দারের সাথে শহীদ মাতুব্বার ও আব্বাস চৌধুরীর বিরোধ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, গুরুতর আহত হন আব্বাস চৌধুরী। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজবাড়ী গোয়ালন্দে ফিলিং স্টেশনের তেল সরবরাহকারী রিপন সাহা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এই কর্মসূচির আয়োজন করে। এ সময় হত্যায় জড়িত আবুল হাশেম সুজন সহ চালকের ফাঁসির দাবি জানান আন্দোলনকারীরা। রিপন সাহার পরিবারের দায়িত্ব নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার ভোরে পেট্রোল পাম্প থেকে 5,000 টাকার তেল নিয়ে টাকা পরিশোধ না করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ঠিকাদার আবুল হাশেম সুজন ও চালক। তেলের দাম চেয়ে গাড়ির পিছে ছুটতে থাকেন পাম্পের শ্রমিক রিপন সাহা। তাকে চাপা দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় ঘাতকরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঠিকাদার আবুল হাশেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়। এদিকে হত্যার ঘটনায় জড়িত যুব দলের কেউ না জানিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা যুব দল। সুজন ছেলেটা কেমন ছিল ইতিপূর্বে আপনারা এটা রাজবাড়িবাসী জানে। অস্ত্র সহ কয়েকবার সে গ্রেপ্তার। টাকার কাছে তার ফ্যামিলির জন্য নথি স্বীকার না করে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুজন আমার দলের কেউ নন। 2019 সালের 28শে জানুয়ারি সে বিএনপি যুব দল সহ বিএনপি সাধারণ সদস্য পদ থেকে আরম্ভ করে শেষ সে দল থেকে চলে গেছে। সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শর্ত সাপেক্ষে আগামীকাল সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে হাসপাতালে প্রশাসনের সাথে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা জানান তাদের 8 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। ওয়ার্ডে আনসার সদস্য নিযুক্ত করার বিষয়টি আজকের মধ্যেই দৃশ্যমান করতে বলা হয়েছে। এদিকে ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। জরুরি বিভাগ ও বহির্বিভাগ সামাল দেওয়ার চেষ্টা করছেন মিড লেভেলের চিকিৎসকরা। এর আগে শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জড়িতদের বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। আমি ইমার্জেন্সি রিপোর্ট পপুলার থেকে নিয়ে আসছি। আসার পর ডাক্তার নাই, তারা কর্মবিরতি দিছেন। আজকে সকালে 2জন ডাক্তার আইসে রাউন্ড দিয়া গেছে।